আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দুধ ঘন করার ঝামেলা ছাড়াই মাত্র 1 মিনিটে মিষ্টি দই বানানোর রেসিপি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি, তাই আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এলাম চুলা বা ওভেন ছাড়াই মাত্র 1 মিনিটে টক দই বানানোর রেসিপি। অবাক হচ্ছেন? তাহলে এই রেসিপিটি ফলো করে আজই তৈরি করে ফেলুন। শুধু তাই নয়, মাত্র 1 মিনিটে তৈরি হলেও দইটা আপনারা সংরক্ষণ করতে পারবেন 7 দিন। টক দই তৈরি করার জন্য একটি বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ, সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ কুসুম গরম পানি। কুসুম গরম পানি অ্যাড করলে দুধটা লাম্পস হয় না এবং ভালোভাবে মিশে যায়। এবার একটি হুইস্ক দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটি কাপে 2 টেবিল চামচ হোয়াইট ভিনেগার নিয়ে দিয়ে দিলাম। ভিনেগারটা দেওয়ার সাথে সাথেই দইটা এরকম ঘন হয়ে আসবে। ভিনেগারের বদলে লেবুর রস দিয়ে সেম প্রসেসে টক দই তৈরি করতে পারবেন, তবে ভিনেগার দিয়ে তৈরি করলে দইটা বেশি ভালো হবে। ভিনেগারটা দেওয়ার পর 20 থেকে 30 সেকেন্ডস পরেই কিন্তু দইটা এরকম ঘন হয়ে যাবে। এই পর্যায়ে দইটা আপনারা যে কোনো রান্নার কাজে ব্যবহার করতে পারেন। এছাড়াও দইটা দিয়ে যে কোনো ড্রিঙ্কস তৈরি করতে পারেন এবং এমনিও খেতে পারেন। একটা কথা না বললেই নয়, আপনারা যারা ডায়েট করছেন এই টক দইটা কিন্তু আপনাদের ওয়েট ম্যানেজ করতে অনেক সাহায্য করবে। দইটা একটি বাটিতে নিয়ে ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে দিব আধা ঘন্টা। দইটা আমি একটি মাটির বাটিতে নিয়েছি, আপনারা চাইলে যে কোনো কাচের বাটি অথবা প্লাস্টিক বক্সে রেখেও সংরক্ষণ করতে পারেন। দইটা ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে 1 সপ্তাহের মতো সংরক্ষণ করতে পারবেন। আধা ঘন্টা পর দইটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দইটা এতটাই শক্ত হয়ে জমাট বেঁধেছে, বাটি উল্টালেও দইটা পড়ছে না, আবার কোনো পানি বের হচ্ছে না। এবার দইটা চামচে তুলে দেখাচ্ছি। দইটা কতটা শক্ত হয়েছে সেটা আপনারা স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। সবগুলো উপকরণের পরিমাণ ঠিক রেখে আপনারা দইটা তৈরি করলেই বুঝতে পারবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। রেসিপিটি দেখার জন্য অনেক ধন্যবাদ।